প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির উদ্যোগে মালদা চাঁচল সদরে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়। পরবর্তীতে তৎকালীন সাংসদ মৌসম বেজিন্নুরের সাংসদ তহবিল থেকে ৮২ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ৬টি ব্লক তৈরি করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার জন্য আরও কাজ হওয়ার কথা থাকলেও তারপর থেকে আর কোনো কাজ হয়নি। চাঁচলে বাহাদুর শাহ জাফর স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে এলাকায়। এমন অবস্থা হয়ে আছে, আমরা যে সন্ধ্যাবেলা করে ওয়ার্ক করছি, ওয়ার্ক করার মতো পরিস্থিতি নেই। এত গন্ধ, রাস্তায় গরু ছাগল এবং শুকরের অত্যাচার এবং নোংরা হয়ে যে আমরা খুব বাচ্চারা খেলছে, দেখেন যে তাদের পায়ে লাগছে, হাতে লাগছে, খুব দুঃখজনক ব্যাপার। এমনকি এখানে বড় ধরনের কোনো খেলা থেকে তো মাঠটা বঞ্চিত হয়েছে, দেখেন হাঁটা থেকে শুরু করে, এবং কি এত গর্ত যে আমরা ঠিক মতো হাঁটতে পারছি না, উবড়ে কেটে পড়ছে মানুষজন। প্রশাসনের কাছে আমরা আবেদন করব সঠিকভাবে এই মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। স্টেডিয়াম মাঠটি এসডিও অফিসের তত্ত্বাবধানে এসডিও সাহেবের রক্ষণাবেক্ষণ করেন, এবং যতদূর জানি যে এখানে একটা ফেন্সিংয়ের একটা এস্টিমেট করা হয়েছে বা সেটা হয়তো অ্যাপ্রুভও হয়েছে, সেটার হয়তো কাজ হওয়ার ছিল। কিন্তু বর্তমানে যে স্টেডিয়াম তো এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ পায়নি। এখানে সাধারণ মানুষ শরীরচর্চার জন্য যায়, ক্রিকেট খেলা হয়, নির্দিষ্ট টুর্নামেন্ট হয়, এবং এইখান থেকে চাঁচল ক্রিকেট একাডেমি তাদের ছাত্রদেরকে প্র্যাকটিস করিয়ে রাজ্য স্তরে আজকে মোটামুটি প্লেয়ার তৈরি করছে। তো সমস্ত জায়গা থেকে এই চাঁচলের একটা প্রাণকেন্দ্রের মধ্যে শরীরচর্চা এবং সমস্ত রকম শারীরিক অ্যাক্টিভিটি করার জন্য একটাই মাধ্যম হলো, সেটা হলো এখন সেই স্টেডিয়ামের মাঠ। অ্যাডমিনিস্ট্রেশন এটার দিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। আমরা চাইবো যে চাঁচলবাসী হিসাবে যাতে এটার দ্রুত রক্ষণাবেক্ষণ হোক এবং নিয়মিত চর্চা হোক, সেখানে পরিচর্চার জন্য এসডিও সাহেব যাদের দৃষ্টি আকর্ষণ করে। আমার মনে না যে রক্ষণাবেক্ষণে খুব একটা খামতি আছে। যথেষ্ট পরিমাণে ওখানে দেখেছেন আমরা লাস্ট কিছুদিন আগেও খেলাধুলা হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, এই আমাদের ২৬ জানুয়ারি পালন হয়, যে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার আছে কিছু, এবং সেটা নিয়ে আমরা লাস্ট ৬ মাস আগে আমরা অলরেডি একটা এনবিডিতে প্রপোজাল আমাদের তখন যিনি সিভিল আমাদের সম্মানীয় এসডিও সাহেব শহীদবাবু, উনি এটা প্রায় ৮৮ লক্ষ টাকার একটা আমরা প্রপোজাল পাঠিয়েছিলাম কিছু কাজের জন্য। ওটা বিলম্বিত হচ্ছে, সময় লাগছে একটু। তো এটুকু বলবো যে আমাদের চাঁচলের এটা একটা সেন্টিমেন্ট, চাঁচলের একটা জায়গা যেখানে প্রচুর লোকজন আসে, মর্নিং ওয়াক করে, খেলাধুলা করে, ফুটবল টুর্নামেন্ট হয় বড় বড়।